আমি যখন আমার আম্মুর পেটে তখন বাবা মনে করেছিলেন যে তার একটা ছেলে হবে, কারণ আমরা অলরেডি তখন 3 বোন ছিলাম আমি ছাড়াও। তো আলটিমেটলি তার সেই আশাটা পূরণ হয়নি। আমি জন্ম নিয়েছিলাম, প্রথম তিনি আমাকে মেনে নিতে পারেননি কিংবা একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন যে আবারও একটা মেয়ে হলো। সেই দিক থেকে আসলে 3 বোনের তুলনায় বাবার আদর ভালোবাসা আমি প্রথম দিকে অনেক বেশি কম পেয়েছি। তারপর বড় হতে থাকলাম বোনদের কাছে, বড় হতে হতে আবিষ্কার করলাম আমি গান গাইতে পারি এবং আশেপাশে সবাই বলল যে আমি ভালো গান গাই। আমার স্বপ্নকে গুরুত্ব দেওয়া হতো না, আমি কিছু বললে তারা বিশ্বাস করতে পারতো না যে আমি আসলেই কিছু করতে পারি কিংবা আমার দ্বারা আদৌ কিছু সম্ভব। এই বিষয়গুলো আসলে আমাকে খুব ব্যথিত করতো যে আমি প্রতিবন্ধী বলে তো আমি পিছিয়ে নেই কিংবা আমি পিছিয়ে থাকতে চাইনি। তাদের একটু সহযোগিতা পেলে, তাদের একটু উৎসাহ পেলে হয়তো আমি অনেক দূর যেতেও পারতাম। আমার তখন মনে হতো যে আমি যদি দুনিয়াতে না আসতাম তাহলেই বোধহয় ভালো হতো, কিংবা আমাকে যদি না পাঠিয়ে সৃষ্টিকর্তা তাদেরকে একটা ছেলেই পাঠাতো, কারণ তারা তো ছেলেই চেয়েছিলেন। যার জন্য দেখা যেত যে আমি কিছু বললেও তারা গুরুত্ব দিত না, কিংবা আমার প্রতি যে একটা এক্সট্রা কেয়ার, এক্সট্রা ভালোবাসা, এক্সট্রা যত্ন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা, এই বিষয়গুলো আমি তাদের থেকে পাইনি। আর যখন পেতাম না তখন মনে হতো কি দরকার ছিল সৃষ্টিকর্তার আমাকে দুনিয়াতে পাঠানোর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আম্মুর কাছ থেকে শুনেছি আমার যখন 7 মাস ছিল জন্মের, তো আমি তখন প্রচণ্ড অসুস্থ থাকতাম। আম্মু এটা নিয়ে খুব টেনশনে ছিল যে হঠাৎ করে এমন হয়ে গেল কেন মেয়েটা। আর আমি আসলে চোখ খুলে কখনো চাইতাম না, সবসময় চোখ বন্ধ করে থাকতাম। তো এই বিষয়টা আমার বাবাকে যখন অবগত করে, আমার বাবা ফার্মেসি থেকে আমাকে একটা মলম জাতীয় কিছু একটা এনে দেয় এবং ডাক্তার সেটাকে বলে হচ্ছে যে আমাকে যেন ভেজা কাপড় দিয়ে চোখটাকে মুছিয়ে ড্রপটা দেওয়া হয় এবং সকালে যেন আবার চোখটাকে পরিষ্কার করা হয়। তো আম্মু হচ্ছে বাবার কথা অনুযায়ী ড্রপটা দেয়, ডক্টর বাবাকে যেটা বলেছিল ওই অনুযায়ী কাজটা করেন। এবং পরের দিন সকালে যখন আমার চোখটা পরিষ্কার করতে যায় তখন আমার বাম চোখের মণিটা আমার মার হাতে চলে আসে। এরপর থেকে আসলে আমি জ্ঞান শূন্য ছিলাম। তো যেটা আম্মু যেটা বলেছিল যে আশেপাশে মানুষ বলেছিল যে আমি নাকি মরে গিয়েছি, যেন আমাকে চিকিৎসা করা না হয়, বাট আমার নানু এটা বিশ্বাস করেনি, আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় এবং তারা বলে যে আমার টাইফয়েড জ্বর হয়েছিল, শিশু হাসপাতালে নিয়ে গিয়েছিল। তো এখান থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর বলে যে আমার টাইফয়েড জ্বর হয়েছিল, আমার এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো তখন আম্মু বলেছিল যে উনি একটা চোখ দিলে হবে কিনা, কিন্তু ডক্টর বলেছিল যে এখন তো অনেক ছোট, ওর বড় হলে হচ্ছে চিকিৎসা করা যাবে কিনা আমরা ভেবে দেখবো। তো বড় হতে হতে বাম চোখের পাশাপাশি আমার ডান চোখটাও নষ্ট হয়ে যায় একেবারে। মন খুলে ইচ্ছা হল আমার বাবার সাথে আমি কথা বলতে পারলে শুধু এতটুকুই বলতাম যে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু এতটুকুই চাই তুমি আমাকে একটু উৎসাহ দাও, কারণ আমি ওনার কাছ থেকে কখনো না উৎসাহ পাইনি। আমি শুধু এটাই চাই যে উনি একটু বলুক যে আমি ভালো করব, আমাকে দিয়ে সম্ভব, আমি 8-10টা সুস্থ মানুষের মতো অনেক কিছু করতে পারি, ব্যাস এতটুকুই। কারণ তখন তো আমি ছোট ছিলাম, 7-8 বছরের ছিলাম। তো আমার কাছ থেকে গান শুনবে বলে তারা এগুলো নিয়ে আসছে যেন আমি তাদেরকে গান গাইতে না করে না দিই, যে না আমি গাইবো না এরকম যেন না বলি, এজন্য তারা আমাকে এগুলো দিত। আপু একটা রেডিও কিনে দিল আমাকে, আমার মেজো আপু। তো ওই রেডিও শুনে শুনে আমি আসলে গান শিখতাম, কারণ আমার গান শেখানোর মতো আর্থিক সামর্থ্য আমার ফ্যামিলির কখনোই ছিল না। তো আমি ওই রেডিও শুনে শুনেই গান শিখতাম এবং তারপর হচ্ছে রেডিওতে ফোন করা শুরু করি। দেখলাম যে রেডিওতে ফোনও করা যায়, কথাও বলা যায়। তো আমি ফোন করতাম এবং যারা ওইখানের কথা বন্ধু ছিল তাদেরকে আমি বলতাম আমার স্বপ্নের কথা। তো অনেকেই আমার কাছ থেকে গান শুনতে চাইতো। গান শোনানোর পরে তারা আমাকে তাদের প্রোগ্রামে ডাকতো, তাদের প্রোগ্রামে যাইতাম। তো এরকমই একদিন আমি কালার্স এফএমে গিয়েছিলাম, তাদেরই একটা প্রোগ্রামে। সেখান থেকেই আমার আর যে অহনার সাথে পরিচয় এবং তিনি তাদের এমডি ফারহান ভাইয়ের সাথে কথা বলেন এবং তিনি আমাকে অডিশনে ডাকেন। তারপর 2017 সালে আমি কালার্সে জয়েন করি অ্যাজ এ গেস্ট আর্টিস্ট হিসেবে। তারপর আমার জীবনটা এমন ঘুরে গেল, আমার তখন মনে হলো যে আমি আসলে মানুষের মতো একটা জীবন পেলাম। ঠিক যেমন জীবন আমি আশা করেছিলাম তেমন একটা জীবন আমি পেয়েছি, স্বপ্নের মতো, একদম স্বপ্নের মতো আমার ওই দিনগুলো কেটেছে। প্রত্যেকটা সোমবারে আমার প্রোগ্রাম হতো, অল্প স্বল্প গল্প, যেহেতু আমার প্রোগ্রামের নাম ছিল তো আমি তো গল্পই করতে যেতাম। একটা ঘটনা বলি, আমার এই ঘটনাটা খুব মনে থাকবে সারা জীবন, যেটা হচ্ছে যে আমাদের কালার্সের ওদিন বার্থডে ছিল। তো আমার যাইতে একটু লেট হইতেছিল। তো আমি গিয়ে দেখি একজন মানুষ, একজন শ্রোতা, সে আমার জন্য 5 ঘন্টা ধরে অপেক্ষা করে বসে আছে শুধু আমাকে একটু দেখবে বলে। তো আমার এই অনুভূতিটা এত ভালো লেগেছে যে একটা মানুষ 5টা ঘন্টা ধরে আমার জন্য বসে আছে শুধু এক নজর আমাকে দেখার জন্য। করোনার সময় থেকেই আমার জীবনটা আবার কেমন যেন হঠাৎ করেই আসলে সবকিছু ভেঙে গেল, কেমন রেডিওর জব চলে গেল। তারপর আস্তে আস্তে আমি গান করতাম, সেই গানগুলোও বন্ধ হয়ে গেল, একেবারেই রেকর্ডিং বন্ধ হয়ে গেল। তারপর আসলে অনেক চেষ্টা করছি, এখনো করছি। প্রথম কয়েকটা দিন আমি প্রচণ্ড হতাশায় ছিলাম, আমি জাস্ট
কান্না করেছি, আমি শুধু উত্তর খুঁজেছি কেন আমার সাথেই এমন হলো, কেন আবার আমি ভেঙে পড়লাম, কেন আবার আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। এইগুলো করতে করতে আসলে কখন দিন কেটেছে রাত কেটেছে আমি আসলে জানি না। এখন আমাকে আমার পাশে আমার মা আছে, আমার মা আমাকে সব জায়গায় নিয়ে যায়, আমার কাজিনরা তাদের মোবাইল দিয়ে আমাকে ভিডিও করে দেয়। তো এরকম করে এখন টুকটাক সবাই আমাকে সাহায্য করার চেষ্টা করে তাদের মতো করে। উপর উপরে দেখাই ভালা, অন্তর পুরে ছাই।